ওকে। আচ্ছা, আমরা গ্র্যাভিটিতে গতদিন, মানে গ্র্যাভিটেশন এন্ড গ্র্যাভিটিতে গতদিন কোন পর্যন্ত পড়ছিলাম? আমাকে একটু মনে করো তো, খাতায় দেখে বলতো যে কোন পর্যন্ত গেছিলাম। আচ্ছা, মিটিং এর টাইম শেষ। হ্যাঁ, তোমরা একটু জানাও, তারপর আমি মিটিংটা রিস্টার্ট দিব। আমরা হচ্ছে কি দেখছিলাম? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। হুম, রাইট। হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল দেখছিলাম। ওকে, তাহলে আমরা যেটা করব, ওকে, তো আজকে আমি হচ্ছে, আমরা তো গতদিন নিউটনের গ্র্যাভিটেশন ল দেখছিলাম এবং বলছিলাম যে এটা হচ্ছে ইসের জন্য, পয়েন্ট ম্যাসের জন্য। আমরা পোটেনশিয়াল আইডিয়াটাও এক্সপ্লেন করছিলাম। আহ, আমরা হচ্ছে গতদিন মনে হয় একটা জিনিস খুব তাড়াহুড়ো করে প্রুফ করছিলাম, ই সমান মাইনাস ডেল ভি। ওইটা দেখাবো, আর হচ্ছে আজকে শেল থিওরি দেখাবো। শেল থিওরি অ্যাজ ইন, আমরা আজকে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ইউজ করে কয়েকটা খুব চমৎকার রেজাল্ট বের করব ইসের জন্য, বড় অবজেক্টের জন্য, স্পেশালি স্ফিয়ারের জন্য। ঠিক আছে? তো এখানে আমাদের ইন্টিগ্রেশনটাও খুব প্র্যাকটিস হয়ে যাবে, যেটা গত দিন আমরা শিখছি, গতদিন যে সূত্রগুলো দেখাইছিলাম ইন্টিগ্রেশন ক্লাসে। অ্যান্ড ওইটা বুঝে গেলে তারপর হচ্ছে আমরা বড় অবজেক্টের জন্য ডিরেক্ট গ্র্যাভিটির সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তোমরা এক কাজ করো, সবাই হচ্ছে আবার জয়েন দাও। ঠিক আছে? আমরা গতদিন যেটা বলছিলাম, যে আমাদের যদি একটা ফিল্ড ক্রিয়েটিং ম্যাস থাকে বা একটা ক্ষেত্র সৃষ্টিকারী বল থাকে, যেটার নাম হচ্ছে এম কেজি, আর তার থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে ধরো আরেকটা বস্তু যদি রাখি, আরেকটা অবজেক্ট যদি রাখি, যেই অবজেক্টটার ম্যাস হচ্ছে ধরো এম নট। ঠিক আছে? টেস্টিং ম্যাস বা পরক ভর। তখন আহ, এই পয়েন্টটাকে, এই এ পয়েন্ট থেকে যদি আমি বি পয়েন্টে নিতে চাই, এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্ট আরেকটা পয়েন্টে নিতে চাই, অ্যান্ড সেটা আমি যে কোনো রাস্তাতেই নিতে পারি। ধরো আমি সেটাকে আহ, এরকম একটা রাস্তাতে নিলাম, ধরো এরকম, ধরো এরকম একটা রাস্তায় নিলাম, অথবা হতে পারে যে আমি ধরো আহ, এরকম একটা রাস্তায় নেই, ধরো এইভাবে, ধরো ধরো এরকম একটা রাস্তায় নিলাম এ থেকে বিতে। তো তখন গ্র্যাভিটি যে ওয়ার্কটা করে, এ থেকে বিতে যেতে গ্র্যাভিটি যে ওয়ার্কটা করে বা মহাকর্ষ যে কাজটা করে, সেটা হচ্ছে এইভাবে আমরা বের করতে পারি। আমি এইখান থেকে হচ্ছে এখানে একটা যে ডিস্টেন্সটা সেটা ড্র করলাম, এখান থেকে এই পর্যন্ত, আর এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স সেটাকে ড্র করলাম। আহ, প্রথমটার ডিস্টেন্সটা হচ্ছে, প্রথমটার ডিস্টেন্সটা হচ্ছে তোমার আর এ। ঠিক আছে? প্রথমটা ডিস্টেন্স হচ্ছে আর এ, এ পয়েন্টের ডিস্টেন্স, আর এটার ডিস্টেন্স হচ্ছে আর বি, এবং এগুলো ভেক্টর। আর এ ভেক্টর, আর হচ্ছে আর বি ভেক্টর। এ পয়েন্টের পজিশন ভেক্টর ফ্রম এম, আর বি পয়েন্টের পজিশন ভেক্টর ফ্রম এম। তো এখন আহ, যে ওয়ার্কটা এখানে হয়, এই এম নটকে এ থেকে বিতে যে কোনো একটা রাস্তায় আনলে যে ওয়ার্কটা হয়, সেই ওয়ার্কটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে এ থেকে বিতে যেতে যে ওয়ার্কটা করা, গ্র্যাভিটি যে ওয়ার্কটা করে, এটা হচ্ছে বাই গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশন আর কি। সে যে ওয়ার্কটা করে সেটা হচ্ছে জি এম এম নট, জি এম নট 1/r a মাইনাস 1/r b। ঠিক আছে? সরি, 1/r a না, আর বি, 1/r b
আর হচ্ছে -1/RA। এটা আমরা গতদিন প্রুফ করছিলাম। গতদিন আমি যদিও স্ট্রেট লাইন দিয়ে প্রুফ করছি, বাট আমি বলছিলাম যে এইটাকে আসলে যে কোনো রাস্তার জন্যই প্রুফ করা যায়, রাস্তাটা যেরকমই হোক, আসলে জাস্ট ডিপেন্ড করে যে শুরুতে কত দূরে ছিল ভার্সেস লাস্টে কত দূরে আছে। তো সেই দুইটা ভ্যালু দিয়ে আমরা হচ্ছে এই ওয়ার্কটা বের করতে পারি। তো এখন এই ওয়ার্কটা এই ওয়ার্কটাকে হচ্ছে আমরা তোমার খুব সহজে আরেকটা, মানে এটা যদি বাই চান্স ভুলে যাই, আমরা আরেকভাবে বের করতে পারি। আমরা বলছিলাম যে এ থেকে বিতে যেতে যে কাজ, সেটা হচ্ছে এ থেকে বিতে যেতে গতিশক্তি বা কাইনেটিক এনার্জির যে পরিবর্তন সেটা। আমরা আবার বলছিলাম গতিশক্তির পরিবর্তনটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির পরিবর্তনের উল্টা, মানে এটাকে ইউ এ মাইনাস ইউবি বলা যায়। কে বি মাইনাস কে এ কে হচ্ছে ইউ এ মাইনাস ইউবি লেখা যায়। আমরা এগুলো গত ক্লাসে দেখাইছি। অ্যান্ড আমরা এই যে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি একটা সূত্র বের করছিলাম যে ইউ এ হচ্ছে মাইনাস জি এম এম নট বাই আর এ। আমরা বলছিলাম যে এটা হচ্ছে এম আর এম নট সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি যখন তারা আর এর ডিস্টেন্সে থাকে, আর মাইনাস ইউবি হচ্ছে মাইনাস জি, মানে বি পজিশনে ওদের বি দূরত্বে মানে বি পয়েন্টে যখন থাকে তখন এম নট আর এম সিস্টেমের যে পোটেনশিয়াল এনার্জি সেটা হচ্ছে আমরা দেখছিলাম যে জি এম এম নট ডিভাইডেড বাই আর বি। অ্যান্ড এইখান থেকে এই দুটাকে বিয়োগ করলে এই সূত্রটাই আসে যে জি এম এম নট ইন্টু 1/RB মাইনাস 1/RA। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে আমাদের ওয়ার্ক বের করা। তো এখন আমরা এইটা গত ক্লাসে এই পর্যন্ত দেখছি। অ্যান্ড আমরা প্রবাবলি এখানে ই আর ভি এর মধ্যে, মানে পটেনশিয়াল এনার্জি, সরি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি আর হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের মধ্যে একটা সূত্র বের করার চেষ্টা করছিলাম। তো সেটা যদি একটু আবার দেখাই, যে ধরো আমাদের এখানে একটা ফিল্ড ক্রিয়েটিং ম্যাস আছে এম, আর এখান থেকে একটা সার্টেন ডিস্টেন্স দূরে, ধরো আর ডিস্টেন্স দূরে, আর ভেক্টর, এখানে ধরো একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে। তো এই পয়েন্ট থেকে আমরা হালকা একটু সামনে আগাই। হালকা আগানো বলতে বোঝাচ্ছে খুবই অল্প, মানে ডিআর ভেক্টর পরিমাণ সামনে আগালাম এবং সেখানে নতুন একটা পয়েন্ট পেলাম। এখানে ধরো আমরা একটু নাম দিয়ে দিই, এই পয়েন্টটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এখন আমাকে বলো তো 1 নাম্বার পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটা কোন দিকে কাজ করবে বলো তো? 1 নাম্বার পয়েন্টে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটা কোন দিকে কাজ করবে? আচ্ছা, তোমরা প্রবাবলি বুঝতে পারছো না। এটা হচ্ছে যে এই হচ্ছে আমাদের ফিল্ড ক্রিয়েটিং ম্যাস। তো ফিল্ড ইন্টেন্সিটি বলতে কি বলছিলাম, যে এটা বোঝায় যে এখানে যদি একটা 1 কেজির অবজেক্টকে রাখতাম, সে যেদিকে যত ফোর্স ফিল করতো সেটা, সেই ভেক্টরটা তো এই দিকে ফিল করবে না, সেটাকে আমরা বলতেছি ই ভেক্টর, মানে আর এর উল্টা দিকে। এখন এই ই এর মান কত সেটা বলো তো, এই ই এর ভ্যালু কত? আচ্ছা, তোমরা অ্যান্সার দিছিলে, আমি দেখি নাই। আচ্ছা, অপোজিট অফ ডি আর বা অপোজিট অফ আর, তাই না? এবং টুয়ার্ডস সেন্টার বা টুয়ার্ডস দ্য ফিল্ড ক্রিয়েটিং ম্যাস, রাইট? তো এই ই এর মান সেটাও আমরা জানি যে সেটা হচ্ছে জি এম বাই আর স্কোয়ার, মানে 1 কেজি একটা অবজেক্টের উপর যে ফিল্ডটা অ্যাপ্লাই হয় সেটা। আচ্ছা, এটা হচ্ছে ওর মান, আর এইখানে দিকটা হচ্ছে আর এর উল্টা দিকে, রাইট? আচ্ছা, এখন 1 নাম্বার পয়েন্টে যে মান আর 2 নাম্বার পয়েন্টে যে মান, এই দুইটা কি তেমন আলাদা হবে? একদম সেমই হবে না, কারণ আমি এখান থেকে হালকা একটু সামনে গেছি, ডি আর পরিমাণ এইটুকুতে কি আসে যায়, তাই না? এইটুকুতে কিন্তু ই এর মান বলতে গেলে সেমই থাকবে, মানে কনস্ট্যান্ট থাকবে।
তার মানে আমরা আসলে এখান থেকে বলতে পারি যে আমি ডি আর পরিমাণ সামনেও যদি আগাই, তাতে আমার ই এর মান মোটেও চেঞ্জ হবে না, এবং থ্রু আউট দ্য পয়েন্টস 1 and 2 এইখানে আমাদের ইন্টেন্সিটিটা কিন্তু আসলে কনস্ট্যান্ট। ঠিক আছে, সো ইন্টেন্সিটিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখো ই কিন্তু আসলে একটা ফোর্স, তাই না? 1 কেজি অবজেক্টের উপর ফোর্স, মানে ধরো এখানে যদি একটা 1 কেজি অবজেক্ট থাকতো, তার উপর ফোর্স হচ্ছে ই, এবং তার ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছে ধরো ডি আর পরিমাণ, তাহলে কি পরিমাণ ওয়ার্ক করতা? সেই ওয়ার্কটা ডিডাব্লিউ, এই 1 থেকে 2তে সরানোর জন্য গ্র্যাভিটি যে ওয়ার্কটা করতো, সেই ওয়ার্কটা হচ্ছে ই ডট ডিআর, গ্র্যাভিটির অ্যাপ্লাইড ফোর্স ডট আমার 1 কেজি অবজেক্টের উপর ডিসপ্লেসমেন্ট, 1 কেজি অবজেক্টের ডিসপ্লেসমেন্ট। তো এখান থেকে আমরা ই ডট ডিআর যদি করি, ই এর ডট প্রোডাক্ট হচ্ছে কি বলে যে তাদের প্রোডাক্ট, আর হচ্ছে তাদের মধ্যকার অ্যাঙ্গেলের কোসাইন, তো অ্যাঙ্গেলটা হচ্ছে cos 180, এভাবে লেখা যায়। আমরা এই লাইনটাকেও একটু মার্ক করে রাখি, এটাও আমাদের হেল্প করবে। তো এটা এভাবে থাকুক। তো ই ডিআর cos 180, এখন ই এর মান হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, এর মান হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ডিআর, আর cos 180 হচ্ছে মাইনাস, তো -1, দ্যাট ইজ ডিডাব্লিউ 1 থেকে 2 আসে, মাইনাস জিএম বাই আর স্কোয়ার ডিআর। এখন এখানেও আমরা একইভাবে বলতে পারি যে 1 থেকে 2-এ গেলে যে কাজ করা হয়, যেমন এখানে দেখো আমরা দেখাইছিলাম এ থেকে বিতে গেলে গ্র্যাভিটি যে ওয়ার্ক করে সেটা হচ্ছে এ তে পোটেনশিয়াল এনার্জি মাইনাস বি তে পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানেও 1 থেকে 2-এ গেলে এটাকে লেখা যায় না যে 1-এ পোটেনশিয়াল এনার্জি মাইনাস 2-এ পোটেনশিয়াল এনার্জি, একইভাবে। আচ্ছা, এখন এখানে 1-এ পোটেনশিয়াল এনার্জি আর 2-এর পোটেনশিয়াল এনার্জি কি খুব বেশি আলাদা হবে? না, খুবই অল্প পরিমাণ আলাদা হবে, কারণ আমি ইনফিনিটসিমাল পরিমাণ আগাইছি, খুবই কম ডিফারেন্স। সো সেটাকে আসলে লেখা যায় ডিইউ, তাই না, যে ডিইউ। আচ্ছা, এবং আচ্ছা ডিইউ এভাবে ডিরেক্ট না লিখে আমি একটু এভাবে দেখাই যে ইউ অ্যাট 1 মাইনাস ইউ অ্যাট 2, তো এখানে এইটা কিন্তু আমার ইনিশিয়াল, মানে এটা হচ্ছে শুরুতে, আমরা কিন্তু শুরুতে 1-এ ছিলাম আর পরে গেছি হচ্ছে 2-এ, এটা হচ্ছে আমার ফাইনাল। তো ইনিশিয়াল মাইনাস ফাইনালকে কিন্তু আসলে মাইনাস ডেল লেখা উচিত, মাইনাস ডেল ইউ, কারণ পরিবর্তন, তো পরিবর্তন হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বা চেঞ্জ মানে হচ্ছে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, শেষ মাইনাস আদি, বাট এখানে আছে ইনিশিয়াল মাইনাস ফাইনাল, মানে শুরু মাইনাস শেষ, তার মানে সেটা হচ্ছে মাইনাস ডেল ইউ, এবং এখানে ডেল ইউজ না করে উচিত হচ্ছে ডি ইউ লেখা, কারণ এটা খুবই স্মল, আমি ডি আর পরিমাণ সামনে আগাইছি, তাহলে চেঞ্জটাও তো স্মল, রাইট? সো মাইনাস ডিইউ সমান আমরা লিখতে পারি মাইনাস জি এম বাই আর স্কোয়ার ডিআর। দেখো তো সবাই বুঝছো কিনা এটুক? সবার কি এটা ক্লিয়ার? ওকে, তো এবার বোথ সাইড থেকে হচ্ছে আমি অবশ্যই মাইনাসটা কেটে দিতে পারবো। আচ্ছা, এখন ডিইউ কে দেখো আর একটা জিনিস লেখা যায়, যে আমি যেহেতু 1 কেজির উপর এক্সপেরিমেন্টটা করলাম, 1 কেজির জন্য ডিইউ কে কি বলা হয় বলো তো? 1 কেজির ক্ষেত্রে এই ইউ কে কি বলা হয়? 1 কেজি অবজেক্টের জন্য ইউ কে কি বলে? ভি বলে না, মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ভি। সো এটাকে কিন্তু আসলে এই যে ইন্টেন্সিটি না, এখানে অ্যান্সারটা ভুল দিচ্ছ, মানে 1 কেজির জন্য পোটেনশিয়াল এনার্জিকে আমরা পোটেনশিয়াল বলি, সো এটাকে আসলে ডিইউ না লেখা হচ্ছে ডিভি, সো এখান থেকে আসে ডিভি সমান, আচ্ছা জিএম বাই আর স্কয়ার না লিখে ই লিখি, ই এর মান ইন্টু হচ্ছে ডিআর, তো এখান থেকে আসে যে ই সমান হচ্ছে ডিডিআর অফ ভি। আর আমরা যদি আরেকটু অন্যভাবে লিখতে চাই, যে এখানেই লিখি যে এটা হচ্ছে ডিভি সমান হচ্ছে ই ডট ডিআর, ডিভি সমান হচ্ছে, আচ্ছা এই মাইনাস ডিভি, এটা হচ্ছে মাইনাস ডিভি ছিল, সো মাইনাস ডিভি সমান হচ্ছে ই ডট ডিআর। তাহলে যদি ভেক্টর ফর্মে লিখি, এখানে কিন্তু আমরা সব স্কেলার লিখছি, ভেক্টর ফর্মে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি যে
মাইনাস ডিভি যেহেতু হচ্ছে ই ডট ডিআর, তাহলে ই হচ্ছে মাইনাস ডিডি আর ভেক্টর অফ ভি। আর এইটাকেই ভেক্টর ক্যালকুলাসে বলা হয় গ্রেডিয়েন্ট বের করা। সো মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি, তোমরা ভেক্টর চ্যাপ্টারে যেটা পড়ছিলা যে একটা স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট বের করা, এখানে তাই করছি। এই যে আমাদের পোটেনশিয়াল বা বিভব যেটা, সেটা হচ্ছে একটা স্কেলার ফিল্ড, সে যেহেতু স্কেলার, তার গ্রেডিয়েন্ট নিলে এবং সামনে একটা মাইনাস বসালে যে ভেক্টর ফিল্ডটা পাওয়া যায় সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড, ওকে, বা মহাকর্ষীয় ক্ষেত্র। আচ্ছা, এটা আমরা একটু ভেরিফাই করতে পারি এই রেজাল্টটা, এটা ই সমান মাইনাস ডিডিআর, ই সমান ডিডিআর অফ ভি। তো এটা প্রমাণ করা খুবই সহজ, যে আমরা জানি ভি সমান হচ্ছে মাইনাস জিএম বাই আর, আমরা এই সূত্রটা গত ক্লাসে বের করছি। তো এটাকে ডিডিআর অফ ভি করলে কি আসে দেখি, ডিডিআর অফ ভি, সো মাইনাস জিএম বাই মাইনাস জিএম, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ডিডিআর অফ 1/r। তো ডিডিআর অফ 1/r হচ্ছে মাইনাস 1/r স্কোয়ার, সো মাইনাসে মাইনাসে প্লাস জিএম বাই আর স্কোয়ার। দেখো এটা কিন্তু ই এর মান, আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বা মহাকর্ষীয় ক্ষেত্রের ক্ষেত্রপ্রবলের মান। তো এটা কিন্তু আসলে ভেরিফাই হয়ে গেল, এবং এটা আসলে 3D-তে, আমরা তো সব আসলে 2D-তে করতেছি বা 1D-তে করতেছি, 3D-তে আসলে এটাকে লেখা যায় ই ভেক্টর সমান হচ্ছে মাইনাস নেবলা অপারেটর অন ভি। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, ওকে। সো এখন আমি হচ্ছে শেল থিওরি ডিসকাস করা শুরু করব। আজকে আসলে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, আমি শেল থিওরি হয়তো ডিরাইভ আজকে করব না, আমি একটু লিখে দিই, আসলে আমার মাথা ব্যথা করতেছে এখন, তো আমি একটু শেল থিওরিটা লিখে ক্লাসটা আগে শেষ করি আজকে। শেল থিওরি, তো শেল থিওরি কি বলে? শেল থিওরি হচ্ছে, আমরা তো আসলে নিউটনের গ্র্যাভিটেশন ল পড়ছি পয়েন্ট অবজেক্টের জন্য, মানে সব হচ্ছে সিঙ্গেল ডট পয়েন্ট। তো যদি বড় অবজেক্ট হয়, বড় অবজেক্ট অ্যাজ ইন ধরো একটা প্ল্যানেট বা একটা স্ফিয়ার, একটা গোলক, সেই ক্ষেত্রে আসলে কিভাবে চেঞ্জ হবে সেটা একটু বুঝাই। তো শেল থিওরি বলে, ধরো আমার কাছে যদি একটা ফাঁকা শেল থাকে এরকম, মানে একটা খোলস, মানে একটা হলো স্ফিয়ার বা একটা খোলক আছে, তখন এই স্ফিয়ারটার জন্য, এই হলো স্ফিয়ারটার জন্য কোন পয়েন্টে ই এর মান কত আর কোন পয়েন্টে ভি এর মান কত, তার এক্সপ্রেশন আমরা বের করতে পারি। তো ধরো আমাদের এই খোলসটার ভর হচ্ছে এম বা ম্যাস হচ্ছে এম, আর তার রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে আর, রেডিয়াস বা ব্যাসার্ধ হচ্ছে ধরো ক্যাপিটাল আর। এখন আমি যদি তার সেন্টার থেকে, সব ডিস্টেন্স সেন্টার থেকে মাপা হয়, কেন মাপা হয় এগুলোই আমরা ডিরাইভ করে দেখাবো নেক্সট দিন। তো তার সেন্টার থেকে আমি যদি আর ডিস্টেন্স দূরে এবং সেটা বাইরে, মানে আর হচ্ছে এই ক্ষেত্রে গ্রেটার দ্যান ক্যাপিটাল আর, আমি বাইরের কোনো একটা পয়েন্টে যদি ই আর ভি বের করতে চাই, তাহলে সেগুলো জাস্ট নর্মালি আমরা পয়েন্ট অবজেক্টের জন্য যে সূত্র পড়ছি, মানে এই যে এখানে এখানে যে পয়েন্ট অবজেক্টের জন্য যে সূত্র টুত্র পড়ছি, সেইগুলোই অ্যাপ্লিকেবল হবে। মানে একটা বড় শেলও যদি থাকে, যার ম্যাস হচ্ছে এম, রেডিয়াস হচ্ছে আর, তার ওই সেন্টার থেকে ডিস্টেন্স যদি নেই তাহলেই হবে। সো ই সমান আসবে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল স্মল আর স্কোয়ার, মানে সেন্টার থেকে ডিস্টেন্স। আর ভি এর সূত্রটাও নর্মাল, ভি সমান আসবে মাইনাস জি এম বাই আর। এটা হচ্ছে প্রথম কেস, যদি বাইরে নেই। আচ্ছা, আমি যদি সারফেসের উপরে একটা পয়েন্ট চুজ করি, ধরো এইখানে, এই পয়েন্টে আমাদের ওই খোলসটার বা হলোস্ফিয়ারটার তলের উপর, মানে তার যে পৃষ্ঠতল তার উপরে একটা পয়েন্ট নিলাম, তার মানে এখানে আর এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর এর সমান, এখানে ছিল আর এর ভ্যালু ক্যাপিটাল আর এর বড়, এখানে হচ্ছে আর এর ভ্যালু ক্যাপিটাল আর এর সমান, মানে সেন্টার থেকে ডিস্টেন্সটা ব্যাসার্ধের সমান। সেই ক্ষেত্রে আমার ই এর মান আর ভি এর মান কত হবে? সো ই সমান তখনও নর্মাল সূত্র থাকবে, জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই সেন্টার থেকে ডিস্টেন্সের স্কোয়ার। সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে স্মল আর, বাট সেটা আবার ক্যাপিটাল আর এর সমান, তাহলে এখানে বসবে ক্যাপিটাল আর স্কোয়ার, আর ভি সমানও
নর্মাল সূত্র মাইনাস জি ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল আর। আমরা এখন কথা বলতেছি হলোস্ফিয়ার নিয়ে, মানে শেল নিয়ে, হলোস্ফিয়ার। আমরা এরপর দেখাবো সলিড স্ফিয়ার হলে কি হয়। আচ্ছা, আরেকটা কেস আছে যেটা সবচেয়ে ফ্যাসিনেটিং, সেটা হচ্ছে যে আমি যদি মাঝখানে কোনো পয়েন্ট নেই, ধরো এরকম একটা ফুটবল আছে, ভিতরে হচ্ছে ফাঁকা, আমি তার মাঝখানে কোনো একটা পয়েন্টে ফিল্ড বের করতে চাই, ধরো এইখানে এইখানে ভিতরে। তো এক্ষেত্রে আর এর মান হচ্ছে ক্যাপিটাল আর থেকেও ছোট। এটা হচ্ছে আমার থার্ড কেস, মানে এই পয়েন্টটা হচ্ছে ইনসাইড দ্য হলোস্ফিয়ার, এটা ছিল হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে অন অন দ্য সারফেস, আর এটা হচ্ছে ইনসাইড, ভিতরে। তো মজার ব্যাপার হচ্ছে একটা হলোস্ফিয়ারের বা একটা শেলের ভিতরের কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হয় 0। এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাবো ইউজিং ইন্টিগ্রেশন। অ্যান্ড ইন্টিগ্রেশন কেন লাগতেছে আমি সেটার একটু একটা ইন্টুয়েশন দেওয়ার ট্রাই করি। যে আমরা যেহেতু পয়েন্ট অবজেক্টের জন্য শিখছি, মানে সেগুলো হচ্ছে ছোট ছোট পিসের জন্য শিখছি, সব পিসের জন্য জোড়া দিয়ে টোটাল অ্যান্সারটা কি আসবে সেটার জন্য কিন্তু আমার ইন্টিগ্রেশন দরকার। আমরা দেখছি যে ইন্টিগ্রেশন ইজ আ টুল দ্যাট ক্যান অ্যাকুমুলেট স্মল পিসেস ইনটু ইনটু আ লার্জার পিস। সো এইখানে হচ্ছে আমরা সেটাই পরবর্তীতে অ্যাপ্লাই করে দেখাবো। আচ্ছা, অ্যান্ড হোপফুলি ওইটা প্রবাবলি আমার একটু সামনাসামনি দেখাতে হবে, কারণ ইন্টিগ্রেশনটা এখানে আসলে ড্র করে দেখাতে গেলে তোমরা হয়তো বুঝতে পারবে না। আচ্ছা, সো ই সমান হচ্ছে 0 ভিতরে কোনো একটা পয়েন্টে, মানে ভিতরে আসলে এই শেলটা, একটা শেল ভিতরে কোনো পয়েন্টে আসলে কাউকে অ্যাট্রাক্ট করে না। এটা শুনতে একটু কাউন্টার ইনটুইটিভ লাগলেও, ধরো পৃথিবী যদি একটা ইয়া হতো, হলোস্ফিয়ার হতো, মানে ধরো ভিতরে কিছু নাই, তখন পৃথিবীর ভিতরে কোনো একটা পয়েন্ট যদি আমি চুজ করতাম বা কোনো একটা পয়েন্টের ভিতরে যদি কিছু একটা রাখতাম, তার উপর আর্থের কোনো অ্যাট্রাকশন থাকতো না। ওকে, আর আরো মজার ব্যাপার হচ্ছে ভিতরের কোনো একটা পয়েন্টে পোটেনশিয়ালের যে মান, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল বা বিভবের যে মান, সেটা হচ্ছে এই সারফেসের পোটেনশিয়ালের সমান। কেন সেটাও আমরা পরে এক্সপ্লেন করব, যে সেটা হচ্ছে জাস্ট সারফেসের সমান, সেটা কিন্তু 0 না, এটা হচ্ছে সারফেসে যা ছিল সেটাই। এটা আসলে এখনই অনেকটা বুঝে ফেলা যায় যে আমার এইখানে আমরা এর আগে পোটেনশিয়ালের একটা ডেফিনেশন দিছিলাম এভাবে, যে কোন একটা পয়েন্টের পোটেনশিয়াল মানে একটা 1 কেজি অবজেক্টকে ওইখান থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত পাঠাতে যে এনার্জি মানে ওয়ার্ক করতে হয়, সেটা হচ্ছে পোটেনশিয়াল। তো দেখো, আমার একটা অবজেক্টকে এইখান থেকে এই পর্যন্ত পাঠাতে কিন্তু কোনো ওয়ার্কই করতে হবে না, কারণ ওইখানে ই এর মান হচ্ছে 0, মানে ফোর্সটা 0, মানে কোনো বল নাই, তাহলে এখানে কাজও 0। কাজটা করতে হবে জাস্ট সারফেস থেকে ইনফিনিটি পর্যন্ত পাঠাতে। ওকে, সো ওইভাবে বোঝা যায়। তারপর আমরা নেক্সট দিন এটা আরো ডিটেলে বলবো। তো এই হচ্ছে শেল থিওরি ফর হলোস্ফিয়ার। এখন হচ্ছে সলিড স্ফিয়ারেরটা দেখে আজকে শেষ করি। তো সলিড স্ফিয়ারের জন্য, মানে সলিড স্ফিয়ারের আদর্শ উদাহরণ হচ্ছে আর্থ। তো আর্থের ক্ষেত্রে বা কোনো একটা প্ল্যানেটের ক্ষেত্রে কিরকম হয় ফর্মুলাগুলো সেটা দেখি। তো একটা হলোস্ফিয়ার আছে এরকম, ধরো এরকম একটা হলোস্ফিয়ার আছে। তো সেই হলোস্ফিয়ারের এটা হচ্ছে সেন্টার। তো আমি বললাম এই হলোস্ফিয়ারের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আর এই হলোস্ফিয়ারের ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম। আমি যদি এই হলোস্ফিয়ার থেকে, সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে বাইরে কোথাও যাই, যেখানে আর হচ্ছে ক্যাপিটাল আর থেকে বড়, মানে আউটসাইড, আউটসাইড, সেক্ষেত্রে ওই পয়েন্টে যে ইন্টেন্সিটি বা ভি এর যে মান নর্মাল থাকবে, জাস্ট লাইক বিফোর। সো ই সমান আসবে জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার, আর ভি সমান আসবে মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইড বাই স্মল আর, নর্মাল থাকবে। আমি যদি ভিতরে কোনো একটা পয়েন্ট চুজ, সরি সারফেসের উপর কোনো পয়েন্ট চুজ করি, মানে যেখানে আর এর মান হচ্ছে ইকুয়াল টু ক্যাপিটাল আর, তখনও সব স্বাভাবিক থাকবে, মানে অন দ্য সারফেস, যেমন পৃথিবীর সারফেসে এই সূত্রগুলো সেম থাকবে, এবং ডিস্টেন্সটা নিতে হবে সেন্টার থেকে। সো এটা হচ্ছে আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, সেক্ষেত্রে আমার ফর্মুলা সেম।
ই সমান হবে জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার, বাট স্মল আর এবার ক্যাপিটাল আর এর সমান। সেইটা অ্যান্ড তোমাদের হয়তো মনে আছে এটাই হচ্ছে সেই জি এর সূত্র। আমরা বলছিলাম ই আর জি হচ্ছে একই, এটাই হচ্ছে সেই জি এর সূত্র। আর এখানেও পোটেনশিয়াল এর সূত্রটা সেম থাকে, মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল আর। এখন এখানে একটু খটকা লাগতে পারে যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আর্থের সারফেসে এরকম আর আর্থের সারফেসের বাইরে হচ্ছে এরকম, বাট আমরা তো যখন ওই যে অঙ্ক টঙ্ক করি বলি যে এখানে পোটেনশিয়াল হচ্ছে এমজিএইচ। এইটা কেন বলি, মানে এটার সাথে তো এটা দেখতে মিল লাগতেছে না। এটা আমরা এক্সপ্লেন করব যে কেন আসলে এমজিএইচ দিয়ে করলেও এটা কারেক্ট, অ্যান্ড এটা আসলে কেন আমরা লিখি সেটাও আমরা দেখব। বাট ফর নাও তুমি মাথায় রাখো যে বাইরের কোন একটা পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে এত। আচ্ছা, একটা চেক পয়েন্ট, জাস্ট এটা চেক করতে যে তোমরা আসলে সব বুঝতেছো কিনা। এটা হচ্ছে যে আমি বলছি এই ক্যাপিটাল এম ভরের স্ফিয়ার থেকে, সেন্টার থেকে স্মলার ডিস্টেন্স দূরে এই পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে এটা, বিভব হচ্ছে এটা। এখন আমাকে বলো তো, এখানে যদি আমি একটা অবজেক্ট প্লেস করি, যেই অবজেক্টটার ম্যাস হচ্ছে স্মল এম, ধর একটা বক্স রাখলাম, ওইখানে একটা বক্স রাখলাম, তাহলে সেই অবজেক্টটা রাখার কারণে আমার এই স্ফিয়ার আর এই বক্স সিস্টেমের, মানে এই আর্থ, ধর এটা আর্থ আর এই বক্স সিস্টেমের, আমরা কিন্তু আবারও বলতেছি কোনো অবজেক্টের কিন্তু পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি বলতে কিছু নাই। পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি একটা সিস্টেমের হয়। যেমন আমরা যখন ওই সিম্পল হারমোনিক মোশন পড়ছিলাম, ওইখানে যে বলতাম বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি, ওটা হচ্ছে একটা স্প্রিং ব্লক সিস্টেমের, মানে স্প্রিং এবং ব্লক দুইজনের একত্রিত একটা পোটেনশিয়াল এনার্জি। আবার গ্র্যাভিটির ক্ষেত্রে এখানে হচ্ছে আমার আর্থ আর একটা অবজেক্ট, আর্থ অবজেক্ট সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি। ইন্ডিভিজুয়ালি কিন্তু পোটেনশিয়াল এনার্জিটা কারো নিজস্ব সম্পত্তি না। আচ্ছা, এখন আমাকে সবাই একটু উত্তর দাও, তাহলে আমি বুঝবো যে তোমরা এটা বুঝতেছো। যে এখানে যদি আমি একটা অবজেক্ট রাখি যার ভর বা ম্যাস হচ্ছে এম, তাহলে এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি এখন কত? বলো তো। আনচেঞ্জড কেন হবে? অবশ্যই এটা পোটেনশিয়াল এনার্জি থাকবে। এখানে একটা অ্যান্সার আসছে জিএমএম বাই আর, ভেরি গুড, এটাই কারেক্ট অ্যান্সার। যে আমরা তো জানি পোটেনশিয়াল এনার্জির সূত্র কি ছিল, ইউ সমান মাইনাস জি প্রথম অবজেক্ট ইন্টু সেকেন্ড অবজেক্ট ডিভাইডেড বাই তাদের মধ্যে ডিস্টেন্স। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ডিস্টেন্সটা সেন্টার থেকে নিতে হয়, এবং এগুলো আমরা পরে প্রুফ করব। আরেকভাবে বুঝতে পারি যে এখানে পোটেনশিয়াল হচ্ছে মাইনাস জিএম বাই আর, পোটেনশিয়াল মানে হচ্ছে 1 কেজির পোটেনশিয়াল এনার্জি, তাহলে মানে 1 কেজি যখন থাকে তখন সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি। আর এম কেজি রাখলে তাহলে কি হবে, ইউ সমান হবে সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি হবে এম ইন্টু ভি, মানে ভর ইন্টু ওইখানে বিভব, দ্যাট ইজ মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। তো আই থিঙ্ক সবাই এটা বুঝতে পারছে। অন দ্য সারফেস দেখলাম। আর লাস্ট ওয়ান, যেটা আসলে মানে এই দুটাও কিন্তু দেখো ইসের মতোই, এইখানে 1-2 এর মতোই সেম, কিছু চেঞ্জ হয় নাই। আচ্ছা, এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, যে আমরা সাধারণত কি বলি যে আর্থের সারফেসে একটা অবজেক্ট রাখলে তার বিভব শক্তি আমরা বলি জিরো, যে এটা গ্রাউন্ডে আছে। বাট আসলে কিন্তু বাস্তবে কিন্তু তার পোটেনশিয়াল এনার্জি মোটেও জিরো না। তার পোটেনশিয়াল এনার্জি কিন্তু আমরা বের করতে পারি যে সে এখন সেন্টার থেকে ক্যাপিটাল আর ডিস্টেন্স দূরে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পোটেনশিয়াল হচ্ছে মাইনাস জিএম বাই আর। এই অবজেক্টের ম্যাস যদি এম হয়, তাহলে আমার তখন এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি হবে যে আবারও আগের মতো ইউ সমান ওই ভরটা গুণ বিভব বা পোটেনশিয়াল। তো এটা আসবে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই হচ্ছে ক্যাপিটাল আর। তো এখন এখানে একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন সবার মাথায় এখনই আসবে যে তাহলে এমজিএইচ কেন বলি? আমরা যখন বলি যে পৃথিবীর সারফেস থেকে এইচ উচ্চতা উপরে উঠাইছো, তখন এই কেন বলি যে এটা পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ? তো আসলে যেটা হয় যে এইখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই ক্যাপিটাল আর, আর এইখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই স্মল আর। এবং স্মল আরটা কিন্তু দেখো আসলে রেডিয়াস, এই যে ব্যাসার্ধ আর প্লাস এই যে অ্যাডিশনাল এইচ যত উচ্চতায় আছে সেইটা।
তো স্মল আরকে কিন্তু আসলে ক্যাপিটাল আর প্লাস এইচ লেখা যায়। তো এই পোটেনশিয়াল এনার্জি থেকে এই পোটেনশিয়াল এনার্জিটা ছোট, ঠিক আছে? তো এইটা থেকে এইটা যদি বিয়োগ করা হয় তখন দেখা যায় এমজিএইচ এর কাছাকাছি একটা এক্সপ্রেশন আসে। এর জন্য আমরা বলি যে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উপরে উঠলে এমজিএইচ বিভব শক্তি হয় বা পোটেনশিয়াল এনার্জি হয় এমজিএইচ, বাট আসলে সেটা ট্রু না। এখানে মেইন আইডিয়াটা হচ্ছে যে পৃথিবীর সারফেস থেকে এইচ উচ্চতায় একটা অবজেক্টকে উঠালে পোটেনশিয়াল এনার্জি বেড়ে যায় এমজিএইচ পরিমাণ। এক্স্যাক্টলি এমজিএইচ না, একটু আলাদা, বাট অ্যাপ্রক্সিমেটলি এমজিএইচ। এর জন্য আমরা ওইভাবে ম্যাথটা করি, ঠিক আছে? সো এটা আমরা নেক্সট ক্লাসে এই এই জিনিসটা ভেঙে করে দেখাবো। আজকে জাস্ট মুখে বললাম, নেক্সট দিন ভেঙে করে দেখাবো। আচ্ছা, এবার লাস্ট কেস হচ্ছে যে একটা সলিড স্ফিয়ারের মধ্যে যদি কোনো একটা পয়েন্ট নেই, ধরো এখানে মধ্যে একটা পয়েন্ট চুজ করলাম, সেটা হচ্ছে আর ডিস্টেন্স দূরে, এবং এই ক্ষেত্রে আমরা বুঝি আর হচ্ছে লেস দ্যান ক্যাপিটাল আর, লেস দ্যান ক্যাপিটাল আর। তখন এটা হচ্ছে আমাদের ইনসাইড কেসটা, ইনসাইড 3 নাম্বার, আর হচ্ছে লেস দ্যান ক্যাপিটাল আর। তখন এখানে কিন্তু ই এর মান 0 হয় না, ওই হলোস্ফিয়ারের মতো বা শেলের মতো। এখানে যেটা হয়, ই এর মান আসে প্লাস, ই তো ই এর মান তো প্লাস আসবে, সো জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই হচ্ছে আর কিউব, আর উপরে সরি জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল আর কিউব, আর উপরে হচ্ছে স্মল আর, ঠিক আছে? এরকম একটা সূত্র আসে, জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউব টাইমস হচ্ছে স্মল আর। ওকে, সো আই হোপ বোঝা গেছে এটা। আর ভি এর মানটা, এই সূত্রটা আমার মনে থাকে না, এখানে প্রবাবলি এরকম একটা সূত্র আছে যে মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে 3 আর স্কোয়ার, সরি আর কিউব, আর এখানে হচ্ছে 3 ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। আমার এক্সাক্ট মনে নেই, এটা ডিরাইভ করে দেখতে হয় আমার সব সময়, আর এটা মুখস্থ রাখার জন্যও না। তো এরকম একটা সূত্র আসে, আমরা নেক্সট দিন হচ্ছে এইগুলা ইন্টিগ্রেশন দিয়ে ডিরাইভ করে দেখাবো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আমি আজকে এইখানেই শেষ করতে যাচ্ছি, আমাদের স্টিল 10-12 মিনিটের মতো ছিল, বাট আসলে আজকে শরীরটা একটু খারাপ লাগছে দেখে আমি আজকে আর নিতে যাচ্ছি না। সবাই কি বুঝছো? ঠিক আছে, তোমরা তাহলে যারা, যাদের কোনো জায়গায় প্রবলেম থাকে, রেকর্ডিংটা আবার দেখো, না বুঝলে আমাকে নেক্সট ক্লাসে দেখাই নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি মিটিংটা এন্ড করি।